আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিডি মিজানুর বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। জি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি হোসেনি দালান, অর্থাৎ পুরান ঢাকার হোসেনি দালানে। এই যে দেখতে পাচ্ছেন, দালানের সামনে আমি দাঁড়িয়ে। এই দিকটাতে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এসেছে এবং সামনে অনেক লোকজন। এই দিকটা দেখুন, দুটি মহিলা কি যেন ছবি তুলছে এবং এটি কি জানি না, আমার জানা নেই। তো এর ইতিহাস একটু বলছি। হোসেনি দালান বা ইমামবাড়া বাংলাদেশের রাজধানী ঢাকার বকশীবাজারে অবস্থিত। এটি শিয়া সম্প্রদায়ের উপাসনালয় এবং কবরস্থান। বিকল্প উচ্চারণ হুসনি দালান এবং ইমারতের গায়ে শিলালিপিতে ফরাসি ভাষায় লিখিত কবিতা অনুসারে উচ্চারণ হোসাইনি দালান। এটি মোগল শাসনামলে 1700 শতকে নির্মিত হয়েছিল। ইমারতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসেন বিন আলী শহীদ হওয়ার স্মরণে নির্মিত হয়েছিল। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল এটি আবার ইংরেজ আমলে পুনরায় নির্মিত করা হয়েছিল। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোসেনি দালান। আমি হোসেনি দালানের এখানে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে হোসেনি দালান। এর সামনের দিকে দেখি কি আছে। দুইজন পুলিশ দেখা যাচ্ছে। ডানে হচ্ছে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন, আর বাঁ দিকে জুতা রাখার স্থান এবং বাঁ দিকে কিছু মোমবাতি জ্বালিয়ে রেখেছে। জানি না এখানে কি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে হচ্ছে কবরস্থানটি, এদিক দিয়ে দেখা যাচ্ছে। এই যে ফুলের গাছ রয়েছে, অন্যান্য গাছও রয়েছে। এখানে বেশ কিছু কবর রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই দিকটায় লেখা রয়েছে কিছু। জি, তো এই সাইডটি দেখুন, এটি হচ্ছে পূর্ব সাইডের গেট। তো আমি পূর্ব সাইডের গেটে আসলাম ভিতরে ঢোকার জন্য। তো দেখতে পাচ্ছেন এই যে আমি দাঁড়িয়ে আছি, পূর্ব সাইডের গেটে দাঁড়িয়ে আছি। তো আসুন ভিতরের দিকে যাওয়া যাক। এই যে দেখুন ভিতরে বারান্দাটি এই ধরনের, খুবই সুন্দর কারুকাজ। উপরে ঝাড়বাতি রয়েছে। এই যে দেখুন অনেক সুন্দর একটি ঝাড়বাতি রয়েছে, চমৎকার ঝাড়বাতিটি। তো ভিতরে বেশ লোকের সমাগম, অনেক লোক এখানে প্রতিনিয়ত আসে। তো দেখতে পাচ্ছেন দেয়ালে সুন্দর ক্যালিওগ্রাফি। এই যে দেখুন বেশ লোকের সমাগম ভিতরে, মহিলা পুরুষ ছোট বড় সবাই এখানে নিয়মিত আসে। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের লোক, এছাড়া অন্যান্য সম্প্রদায়ের লোকও আসে দেখার জন্য। এই যে দেখুন এই দিকটায় যদি দেখাই, এখানে একটি কবরের প্রতিকৃতি রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ওই দিকটায়ও আরেকটি রয়েছে। তো উপরে ফ্যান চলছে, প্রচুর লোকের সমাগম। প্রতিনিয়ত লোক এখানে আসে এবং তাদের বিশ্বাস অনুযায়ী এখানে এসে বিভিন্ন ধরনের তাদের ধর্মীয় কার্যকলাপ করে থাকেন। তো দেখুন আমার পেছনেও অনেক লোকজন।
তো খুব সুন্দর কারুকাজ এবং ক্যালিওগ্রাফি দ্বারা সজ্জিত। এদিকটা দেখুন কি সুন্দর, চমৎকার ডিজাইন। এই দিকটা দেখুন, এদিকেও বেশ লোকের সমাগম। আচ্ছা, তো এবার বের হয়ে যাই এই গেট দিয়ে। আচ্ছা, এদিকটা দেখুন, এদিকে একটি পুকুর রয়েছে, পুকুর বা দিঘি। এই যে দেখুন, অনেক সুন্দর দিঘিটি, চারিদিকে সিমেন্ট দ্বারা আবৃত করা। তো দেখতে পাচ্ছেন ওই যে হোসেনি দালানটি, পশ্চিম দিকে ওদিকে বাবুর্চিখানা। তো আসুন এই দিক দিয়ে যাই সামনের দিকে। বেশ কিছু পাতাবাহার গাছ না কি গাছ যেন বলে, এগুলো বেশ গাছ রয়েছে। সামনে মানুষজন যাচ্ছে, এদিক দিয়েও একটি গেট রয়েছে বের হওয়ার জন্য। এই যে মানুষজন বের হওয়ার জন্য সামনের দিকে যাচ্ছে। এখানে প্রচুর লোকের সমাগম হয় প্রতিনিয়ত, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই দিকটা দেখুন, বেশ ঝোপ ঝাড় অথবা কি বলে এগুলো, পাতাবাহার গাছ না কি যেন। এদিক দিয়ে দেখুন দিঘিটি কি সুন্দর লাগছে। ওই যে হোসেনি দালান দেখা যাচ্ছে এই দিক থেকে। আচ্ছা, এইদিকে টয়লেটের সুব্যবস্থা রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য। এই যে দেখুন, আমি সোজা চলে যাচ্ছি সামনের দিকে। তো দেখাবো আপনাদের সামনে পাক শাকের ব্যবস্থা রয়েছে। এখানে প্রতিনিয়ত বড় বড় ডেক পাকানো হয় বাবুর্চি দ্বারা। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন প্রচুর খাবার দাবার পাকানো হচ্ছে। এখানে বসে আছে বাবুর্চিরা। বাবুর্চি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আল্লাহ রাখে। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি ডেক, এগুলো সব সিন্নি হিসাবে বিতরণ করবে। তো সামনের দিকে, সামনে এই যে বাঁ দিকে রয়েছে হোসেনি দালানের অফিস কর্তৃপক্ষ। এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে। আর এই দিকটা দেখুন উজুখানা রয়েছে, এদিকে মানুষজন উজু করে, ভিতরে গিয়ে হয়তো নফল নামাজ বা তাদের যে ইবাদত রয়েছে সেই অনুযায়ী ইবাদত করেন। এদিকটা দেখুন কবরের আরেকটি অংশ, এটি কবরস্থানের আরেকটি অংশ।